চলেন কয়েক বছর আগের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। সেই লন্ডন এম্বাসিতে পরিচয় আমাদের। তো যাই হোক, আপুটার সাথে কুমিল্লার আপুর নাম হচ্ছে সিনথিয়া। আপুও কিন্তু ব্লগিং করে, ওনার নামেই পেজ আছে। তো যাই হোক, তো আমি রাস্তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম। তো আপু আমাকে দেখে সাথেই মানে অনেক জোরে সোরে ডাকছে আমার নাম ধরে। তো আমিও পুরো হতাশ হয়ে গেছি যে আমার নাম ধরে কে ডাকবে। আমি মানে এক সেকেন্ডও দেরি করিনি। তারপরে তাকে দেখি যে আপু দেখি দোলনায় বসে আছে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম পার্কের ভিতরে। তো দোলনায় বসে বসে দুইজন অনেক গল্প করলাম, বাচ্চারা তো খেলাধুলা করছিল। তো যাই হোক, আপুও বলছিল সেই এম্বাসিতে পরিচয় তোমার সাথে, যেহেতু আমরা একই এরিয়াতে থাকি এর জন্য মাঝে মাঝে দেখা হয়ে যায়। তো বিষয়টা ভালোই লাগে আমার কাছে। তো দেখা হলে কিন্তু হাই হ্যালো থাকে। অনেক সময় আপনার আত্মীয়রা আপনাকে ভালো না বাসলেও কিন্তু অন্য মানুষ আপনাকে ভালোবাসছে, অনেক সম্মান দিচ্ছে, দেখা হলে কিন্তু কথা বলছে আপনার সাথে। তো যাই হোক, আত্মীয়দের কথা না বলি, তো এরা সবসময় জেলাসি করে আসছে, হিংসা করে আসছে। তো আপনাকে ভালোবাসবে না তারা, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো আপুর সাথে কিন্তু আমার সেই লন্ডন এম্বাসিতে পরিচয়। তো আপু কিন্তু যে এরিয়াতে থাকে আমিও কিন্তু সেখানেই থাকি, এর জন্য মাঝে মাঝে দেখা হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, তো অনেক কথা বললাম, তারপর হচ্ছে ব্লগিং এর ব্যাপারে কথা বললাম। বাট একটা মজার বিষয় হচ্ছে আপুর সাথে ভিডিও বা ছবি তোলা হয়নি। তো আমি মানে বাসায় আসার পরে বললাম যে আল্লাহ, আপু যেহেতু ব্লগিং করে আমিও ব্লগিং করি, ক্যামেরা ওপেন করতেই ভুলে গিয়েছিলাম। তো আমি কিন্তু যেখানেই যাই ক্যামেরা আমার ওপেন থাকেই। তো যাই হোক, তো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যেখানে তাকাই সেখানেই সেখানেই কন্টেন্ট দেখতে পাই, এর জন্য কন্টেন্ট তৈরি করি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর দেখতে পাচ্ছেন টুকিটাকি কাজ করছি, অনেক ফ্রুটস নিয়ে এসেছে, যেহেতু আমি ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করি। টুকিটাকি বাজার গুছাচ্ছি, আর সব কিছু এনে এলোমেলো করে একসাথে রেখে দিয়েছে। তো এখন আমি গুছিয়ে রাখছি। তো আপুর সাথে দোলনায় বসে অনেক কথা বললাম। আরেকটা কথা বলি মজার, আমি কিন্তু আপুর সাথে যখন কথা বলছিলাম হেসে হেসে কথা বলছিলাম, লন্ডন এম্বাসির কথা বলি। তো লন্ডন এম্বাসিতে একটা আন্টির সাথেও পরিচয় হয়, তার বাসা মেবি ঢাকাতে, হয়তো বা গুলশান কি এরকমই হবে, গুলশানই মেবি হবে। তো যাই হোক, তো সেই আন্টিটা কিন্তু মাইন্ড করেছিল যে হয়তো বা সে ভেবেছিল যে তাকে দেখে হেসেছি। পরে উনি আমাকে কিন্তু জিজ্ঞেস করেছিল যে হাসো কেন, যে বললাম যে না, আমরা দুজন কথা বলছিলাম এই জন্য হাসছি। তো যাই হোক, তো আন্টির মেয়ে নাকি মানে লন্ডনে থাকে, তার মেয়ের কাছে যাবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, ওর সাথে কথা হয়েছিল ওই লন্ডন এম্বাসিতে। তো আমি কিন্তু বাসায় আসার পরেও, তো বেশ অনেকদিন পরেও কিন্তু আপুর সাথে যোগাযোগ হয়েছিল। তো যখন মানে আমাদের মেসেজ আসে তখন আপুর ভিসা হয়নি। আপুর ভিসা আমি লন্ডন আসার 1 বছর পরে হয়েছে। আমার ভিসা আমি 1 সপ্তাহ আগে পেয়ে গেছিলাম। তো যাই হোক, আপুর ভিসা হয়নি। তো আপু 1 বছর পরে আসে। তো আপুর সাথে লন্ডন আসার পরেও কিন্তু কথা হয়েছিল আমার। তো যাই হোক, সে থেকে কিন্তু অনেক ভালো পরিচয় আপুর সাথে। তো মাঝে মাঝে এরকম দেখা হয়ে যায়, তো কথা হয়। রাস্তার মধ্যেও অনেকদিন দেখা হয়েছিল আপুর সাথে। আমার যেদিন ভিসা হয় সেদিন আমি মাত্র নামাজ পড়ে উঠে দেখি আমার মোবাইলে মেসেজ এসেছে। তখন আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। তো মোবাইলটা ধরে দেখি আমার ভিসা দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমি কিন্তু 2 দিন পরে না 1 দিন পরেই নিয়ে আসার জন্য গিয়েছিলাম, কি যেন একটা বন্ধ ছিল, এর জন্য ওই দিন আর যাওয়া হয়নি। তো যাই হোক, তো তার 2 দিন পরেই আমি যে ভিসা নিয়ে আসি। তো আপুর সাথে কথা হয়, আপুর কিন্তু যে পাসপোর্ট নিয়ে আসতে হয়। তো যাই হোক, আপু যে মনে হয় নিয়ে আসছিল। তো আপুর সাথেও কিন্তু আমার কথা হয়েছিল। তো যাই হোক, আপু কিন্তু এর 1 বছর পরেই চলে আসছিল লন্ডনে।